কেন্দ্রে, কারণ আমরা সালাউদ্দিন সরকারের লোক। ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, গার্মেন্টসবাজি, ব্যবসা এই সমস্তের সাথে জড়িত হয়ে আমাদের এই বিএনপিটাকে তারা গাছা ইউনিয়নের ধ্বংস করে দেওয়ার জন্য তারা উঠা পড়ে লেগেছিল। তারই প্রেক্ষিতে আমাদের প্রিয় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সঠিক সিদ্ধান্ত প্রয়োগ করে আমাদের কাঁচা থানা বিএনপির সেক্রেটারিকে উনি বহিষ্কার করেছেন। আমাদের আরো নেতা আছে, বহিষ্কৃত নেতা। আমাদের ওই ওয়ার্ডের যিনি নাকি সেক্রেটারি হিসাবে উনি ঘোষণা করেন, এই ওয়ার্ডের সেক্রেটারি আউয়াল সরকার, উনি কিন্তু বহিষ্কৃত নেতা। রুবেল সরকার বহিষ্কৃত নেতা, ফারুক খান বহিষ্কৃত নেতা। যারা নাকি দল থেকে বহিষ্কার হয় তাদের সাথে দলের কোনো সম্পর্ক থাকে না। সে বিএনপির কোনো কিছু কোন অঙ্গ সংগঠন, কোন মিছিল মিটিং কোনটার মধ্যে সে অংশগ্রহণ করতে পারবেও না। কিন্তু আমি দেখি আমাদের এই 37 নম্বর ওয়ার্ডের কিছু নেতৃবৃন্দরা আউয়াল সরকার মিটিং ডাকলে সেখানে গিয়ে আপনারা বসেন। আউয়াল সরকার মিটিং ডাকারও কেউ না, সে মিটিং করারও কেউ না। তার কোন এই বিএনপির কোন কর্মকাণ্ডে কোন কমিটি করার ক্ষমতা তার নাই এই ওয়ার্ডের ভিতরে, কারণ সে বহিষ্কৃত নেতা। আজকে আমি এখানে বক্তব্য দিতেছি, যদি দল আমাকে বহিষ্কার করে, আমার এখানে বক্তব্য দেওয়ার মতন কোন ক্ষমতা নাই। আজকে যিনি মৎস্যজীবী দলে, কর্মজীবী দলের সভাপতি হয়ে আসছে সেক্রেটারি, কালকে যদি তাদের দুইজনকে দল বহিষ্কার করে, আমরা কিন্তু তাদেরকে নিয়ে আমরা মিটিং করবো না, করবো। কিন্তু আমাদের কিছু নেতা তারা বেলাজের মতন, তাদেরকে বহিষ্কার করার পরও তারা এসে বলে আমি দলের সেক্রেটারি,